সুখী হতে চাইলে 5টি কথা কখনোই কাউকে বলবেন না। যদি আপনি সুখী হতে চান, হ্যাপিনেস হতে চান, আপনার লাইফটাকে আপনি সুন্দর বানাতে চান, কে না চায় যে আমাদের জীবনটা সুন্দর হোক, কে না চায় যে আমাদের পরিবারটা গোছালো হোক, কে না চায়? সবাই আমরা চাই। দেখেন, পরিবারকে সুন্দর রাখার জন্যে, ছেলে মেয়েকে সুন্দরভাবে সেটেল করার জন্যে অনেক বাবা দেখবেন দেশের মায়া ছেড়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রীকে রেখে বাহিরে চলে যায়। কারণটা কি? তারা কি নিজের সুখের জন্য চলে যায়? না, আপনাদেরকে একটু সুখ দেওয়ার জন্যে, পরিবারটা যেন একটু সুন্দর থাকে, পরিবারটা যেন একটু গোছালো থাকে, পরিবারের মানুষ যেন সুখে থাকতে পারে, এই জন্যেই আমরা দেশের মায়া ছেড়ে বিদেশে অনেকে চলে যাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আপনি সুখী হতে চান, আপনার জীবনটা যদি সুখী বানাতে চান, তাহলে এই 5টি কথা কখনোই আপনি কাউকে বলার চেষ্টা করবেন না। যদি আপনি বলেন, তাহলে মনে রাখতে হবে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। এই জন্যে কখনোই আপনি কাউকে এই কথাগুলা বলার চেষ্টা করবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী গোপন কথা। আপনার যত বড় বন্ধু থাকুক না কেন, অনেকে আছে যে এই বন্ধুর কাছে যদি তার মনের কথা না বলে, তাহলে কিন্তু তার বাত হজম হয় না। অনেকে আছে, আমরা অনেককে জিজ্ঞাসা করি, সে বলে, হুজুর, এ তো আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড, এক বন্ধু, তার কাছে আমার জীবনের সব বৃত্তান্ত প্রকাশ করি না। মনে রাখতে হবে, আপনার যত বড় বন্ধু থাকুক না কেন, তারপরও স্বামী স্ত্রী গোপন কথা কখনো কোনো মানুষকে, যত আপন হোক না কেন, কাউকে আপনি বলবেন না। কারণ স্বামী স্ত্রীর চাইতে আপন আর কি হতে পারে? স্বামী স্ত্রীর চাইতে বন্ধুত্ব আর কি হতে পারে? আপনি আপনার স্ত্রীর গোপন কথা যে আপনি আপনার এই বন্ধুর কাছে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আমার রাসূল নিষেধ করেছেন, কখনো স্বামী আর স্ত্রীর গোপন কথা পৃথিবীর কোনো মানুষকে আপনি বলবেন না। এর আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয়, এমনকি আপনার মার কাছে বলবেন না, এমনকি আপনার বাবার কাছে বলবেন না, আপনার যত বড় আত্মীয় স্বজন হোক না কেন, আপনার যত বন্ধু হোক না কেন। স্বামী আর স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। পোশাক যেমন করে তার শরীরটাকে ঢেকে রাখে, ঠিক তদ্রূপভাবে স্বামী আর স্ত্রী একজন যদি কোনো অন্যায় করে, অপরজন তার ভুলগুলাকে ঢেকে রাখবে। স্বামী আর স্ত্রীর গোপন কথা যদি কোনো ব্যক্তি তার কোনো বন্ধুদের কাছে বলবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আমার রাসূল কখনো সুপারিশ করবে না। তাদেরকে আমার রাসূল ঘৃণা করেন, আমার রাসূলের অভিশাপ তাদের উপরে পড়ে যাবেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, কখনো আপনার স্ত্রীর গোপন কথা আপনি কখনো কোনো বন্ধু বান্ধবের কাছে আলোচনা করবেন না। এই জন্যে যত বড় বন্ধু হোক না কেন, আপনার একদম ক্লোজ ফ্রেন্ড, তারপরও কখনো স্বামী স্ত্রীর গোপন কথা আপনি আপনার এই বন্ধুর কাছেও ব্যক্ত করবেন না। এটা হচ্ছে 1 নাম্বার, স্বামী স্ত্রীর গোপন কথা বলা যাবে না। গুনাহের কথা কারোর কাছে বলবেন না। কারণ মনে রাখতে হবে, আল্লাহ পাকের নাফরমানি আপনি করেছেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্যে আপনি অন্যায় করার পরে, অপরাধ করার পরেও আপনি কোনো বন্ধু বান্ধবের কাছে আপনার গুনাহের কথা কখনো বলবেন না। তাহলে এই মানুষটা কিন্তু আপনার সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমা করে দেই, মাফ করে দেই, তাহলে এই মানুষটা যদি বলে, আল্লাহ এত বড় নাফরমানি করেছেন, আমার কাছে বলেছেন, আমি তো তার বাস্তব সাক্ষী, তাহলে আল্লাহ পাক বলবে, বান্দা আমি চেয়েছিলাম তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো সাক্ষী রেখেছো, আমি আল্লাহ তোমাকে আর মাফ করব না। এই জন্য নিজের গুনাহের কথা কোনো মানুষকে আপনি বলার চেষ্টা করবেন না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পরিকল্পনার কথা। আগামীকালকে আপনি কি করবেন না করবেন, অথবা ভবিষ্যতে কি করবেন না করবেন, এই পরিকল্পনার কথা দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না, এমনকি আপন মানুষের কাছে আপনি বলবেন না। পরিকল্পনার কথা যখন আপনি আপনার বন্ধুর কাছে বলবেন, দেখবেন সেই আপনাকে সর্বপ্রথম আঘাত করবে, ক্ষতি করবে। এই জন্যে পরিকল্পনার কথাও কখনো কোনো মানুষকে বিশ্বাস করে আপনি আপনার পরিকল্পনার কথাও বলবেন না। 4 নাম্বার হচ্ছে উপার্জনের কথা। আপনি কত টাকা ইনকাম করেন, কত টাকা স্যালারি আপনি পাচ্ছেন। দেখেন, আপনি যদি 50,000 টাকা স্যালারি পান, যে ব্যক্তি মাত্র 5,000 টাকা স্যালারি পায়, যদি তার সামনে যদি আপনি বলেন আমি তো 50,000 টাকা পাই, তাহলে তার কেমন কষ্ট হবে?
সে চিন্তা করবে, আল্লাহ তুমি তো আমাকে মানুষ বানাইছো, ওই মানুষটাকেও মানুষ বানাইছো, সে পাই 50,000 টাকা আর আমি মাত্র পাই 5,000 টাকা, তাহলে কেমন কষ্ট আসবে। এই জন্যে ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন, যদি সুখী হতে চান তাহলে আপনি আপনার ইনকামের কথা বলে আরেকজন মানুষকে আপনি কখনো কষ্ট দিবেন না। মুহতারাম হাজিরিন, আর সর্বশেষ হচ্ছে আপনি বড় জ্ঞানী বুদ্ধিমান এমন এমন মেন্টালিটি, এমন মনোভাব আমার আপনার ভিতরে কখনো আনা যাবে না যা আমি মনে হয় সবচাইতে বেশি বুঝি, আমি মনে হই বুদ্ধিমান, আমার চাইতে মনে হয় বুদ্ধিমান আর কেউ নাই, এমন কখনো ধারণা করা যাবে না ইনশাআল্লাহ।